বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, আমরা যে বিসিএস ট্রিপল 891 সিলেবাসের উপর যে ডিসি সার্কিট আছে এর কিছু ইম্পর্টেন্ট আমরা ম্যাথ সমাধানের চেষ্টা করব। এবার সাধারণত ইম্পর্টেন্ট এই টাইপসের ম্যাথগুলি সাধারণত দিয়ে থাকে, মানে এত বেশি কঠিনও না এবং এত লেংদিও না। মাঝে মাঝে কিছু লেংদি আসে প্রিভিয়াস ইয়ারে, আহ, যেটা আমরা একটু আগে সমাধান করেছি এবং ইতিমধ্যে আপলোড করে দিয়েছি। এটা হতে পারে একদিন পরে যাবে। আমরা এখন তাহলে দেখি। জি, এটা সাদিকু স্যার যে বইয়ে স্যার আলেকজান্ডার সাদিকু, স্যার আলেকজান্ডার সাদিকুর ফিফথ এডিশন বলা হয় এই বইটা। ফিফথ এডিশনের উপর বেস করে করা হয়েছে। যে এক্সাম্পল গুলো এখানে করতে পারবেন, দেখেন। এখানে বলছে কি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বলছে আমার এখানে। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বলছে। ওকে, কার সাপেক্ষে? আর এর সাপেক্ষে। আর এর সাপেক্ষে, ওকে। আর এর বি সাপেক্ষে, তাহলে যদি করি এবং কারেন্টও বের করতে বলেছে এখানে। ওকে, এখন দেখা যাক কি বের, যে আমার এই যে এ বি, হ্যাঁ, এ বি। এখন আমি যদি এ বিটা করে দেখা যাচ্ছে কি এটা আমার একটা সিঙ্গেল স্টেপ, বাট এটা দেওয়া আছে এখানে। আমি এটা আসলে দেখা যাচ্ছে ডেল কানেক্টেড দেওয়া আছে এবং এটাও কি ডেল কানেক্টেড দেওয়া আছে। তাহলে আমি যে কোনো একটাকে কি করতে পারি, আমি ওয়াই তে কনভার্ট করলেই হয়ে যাবে। তাহলে আমি যদি ওয়াই তে কনভার্ট করি, তাহলে আমি কি করি সার্কিটটাকে, যেহেতু সিরিজ প্যারালাল করা যাচ্ছে না এই 5 ওহম রেজিস্টারটা থাকার কারণে, কেমন? তো 5 ওহম রেজিস্টারটা কি করছে, এখানে দুইটা ডেল নেটওয়ার্ক তৈরি করছে, কেমন? এখন একটা ডেল নেটওয়ার্ককে যদি আমি কনভার্ট করি ওয়াইতে, তাহলে কি হয় দেখেন, এই যে ওয়াইতে কনভার্ট করে নিলাম এখানে। এটা কি হবে, এই যে এটাকে আমরা ব্যবহার করে নিলাম, কেমন? এই যে এটাকে ব্যবহার করে নিলাম। এই যে এই সার্কিটটা আমি কি করলাম এখানে, এই যে ওয়াইতে কনভার্ট করে নিলাম। এখন ওয়াইতে কনভার্ট করে নিয়ম কি জানি, যে টোটাল রেজিস্ট্যান্স কে আপনি যেটা দ্বারা গুণ ভাগ করবেন, হ্যাঁ, এই যে এটা কোনাকুনি গুণ করে আমরা করব এবং এটাকে করব, এবং কি এটাকে করলে আমরা কি আরসি পাচ্ছি। এটা হলো R1 R2 এবং আরসি। এবং R1 R2 ক্ষেত্রে কি করলাম, এই যে দেখেন আপনার টোটাল যে রেজিস্ট্যান্স সেটা সর্বাধিক থেকে সমান থাকবে। তাহলে আমরা এখান থেকে কি করলাম, এই যে R1 এর মান, R2 এর মান এবং R3 এর মানটা বের করে নিলাম। তাহলে এই যে কত আসছে, 5 × 15 × 40 1.875, R2 5 × 20 100/40 2.5 ওহম, এবং এটা কিন্তু 2.5 ওহম। প্রথম আমি এটা বলে রেখে ফেলেছিলাম এখানে 7.5 ওহম। ওকে, এখন এটা দেখেন কি হয়েছে, এইটার সাথে এটা সিরিজ এবং এটার সাথে এটা কি সিরিজে আছে। এবং এই দুইটা ব্রাঞ্চ কিন্তু আবার কি এর সাথে কি আছে, প্যারালাল কানেকশন দেওয়া আছে। এবং এই দুইটার যে প্যারালালটা সেটা আবার এটার সাথে কি আছে, আপনার সিরিজে আছে। এবং এবং এই পুরোটার যে ইকুইভ্যালেন্স আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা, এই ইকুইভ্যালেন্সটা কি এটার সাথে কি আছে, আবার 30 ওহমের সাথে প্যারালালে আছে। তাহলে এটা যদি আমি করতে চাই, এখানে দেখেন করলাম, তার জাস্ট সিম্পল এই যে করে করলাম। হুম, যে বলেছিলাম 12.5 ওহম প্লাস 1.875 সিরিজ, এবং এটাও কি আপনার কি সিরিজ, এই দুইটা প্যারালালে আছে, হিসাব করে প্যারালালটা বের করলাম। তারপর এরপর এটার সাথে এটা কি করলাম, এই যে 7.5 ওহম সিরিজে কানেকশন করলাম, এটার সাথে এটা প্যারালালে আছে। এখন ক্যালকুলেশন করলে করে বলতে পারবেন। আর যেহেতু আইটা বের করতে হবে, আই সমান কি জানেন, পি বাই আর। আর ইকুইভ্যালেন্ট, তাহলে আর এ বি, যে আর ইকুইভ্যালেন্টটা করলাম নর্মাল এটা। জাস্ট যে করবেন আর কি আপনারা, কারণ এটা ইম্পর্টেন্ট আছে। এখন দেখেন 2.21 এর যে প্রবলেমসটা আছে, হুম, 2.2521 এর যে প্রবলেমসটা, এটা দেখতে ইজি মনে হলেও আসলে ইজি। বাট অনেকে কি করবে, ডিপেন্ডেন্ট সোর্স দেখে, যেহেতু অনেকদিন যদি ডিপার্টমেন্টাল টাচ না থাকে, হ্যাঁ, এ, উড়াই ফেলবে। এখন দেখেন এখানে একটা ডিপেন্ডেন্ট সোর্স, এটা এবং কি ভোল্টেজ ডিপেন্ডেন্ট সোর্স, হ্যাঁ, +2 bx, এবং এটা হচ্ছে কি বিএক্স আবার কি 5 ওহমের উপর ডিপেন্ড করতেছে, কেমন রেজিস্ট্যান্স দিয়ে যাবে যেটা।
তাহলে আমি এটাকে যদি করি তাহলে দেখেন আমি কি করলাম, একটা সিম্পল আই একটা লুপ দিলাম, যে লুপটার মধ্যে দিয়ে আমার কি আই পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে আমি যদি এখানে সিম্পল, এবং এই যে বিএক্সটা কি হবে, 5 আই এর সমান, কারণ এটা ইনকামিং কারেন্ট আউটগোয়িং কারেন্ট। তাহলে আমরা আইটা ইনকামিং, আই যখন কোনো ব্রাঞ্চে ঢুকে সে পজিটিভ চিহ্ন হয়, ঠিক সেম ভাবে এটা করলাম আমরা। তাহলে বিয়োগ সময় কি জানি এখান থেকে 5 আইটা আমরা এখানে করে নিলাম, কেমন? তাহলে আমি এখন কি করলাম, সিম্পল কেবল দিলাম, আমরা ফার্স্ট সাইনটাকে নিব। তাহলে -15 +i +2bx +bx +2i, দেন এটা করলে কত হয় দেখেন, 5i +2i+i 8i, 2 এর মান কত, 5i, এটা আমরা এখানে বসে দিলাম, 2 × 5/15, তাহলে 15টাকে এই পাশে পক্ষান্তর করে দিলে যা হয়। এখন এখান থেকে আইটা বের করে নিলাম এবং বিএক্সটা বের করে নিলাম। যদি 2 নাম্বার বা 3 নাম্বার জন্য দিয়ে থাকে, এই ম্যাথটা করা ইজি, পারবেন। তো আমি করলাম এখানে, কেমন আপনাদের জন্য যে প্র্যাকটিস করলে সাধারণত আসবে সহজ। এখন দেখেন প্রবলেম 2.47-এ একটা সার্কিট দেওয়া আছে, এই সার্কিটটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বলছে, কেমন? দেখেন এখানে পয়েন্ট গুলো দেওয়া আছে, যে এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, অর্থাৎ এ বি এর সাপেক্ষে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সেটা বের করতে বলছে। এবং এটা ই পয়েন্ট বলে দিছে, এবং এটা ডি পয়েন্ট, এটা কি সি পয়েন্ট, এবং এটা কি এফ পয়েন্ট। দেখেন সি এবং এফ এর মাঝে কোনো রেজিস্ট্যান্স বা কোনো এলিমেন্ট নাই, না ভোল্টেজ সোর্স না কারেন্ট সোর্স, নাই। দ্যাট মিনস সি আর এফ কি আপনার একই পয়েন্ট, একই পয়েন্ট। তাহলে এই একই পয়েন্টটা, তাহলে আমরা যদি এটা এভাবে যদি লিখতে পারি, তাহলে এটা এভাবে লিখতে পারি না আমরা, করে দিলাম এভাবে, কেমন? যখন করে দিলাম আপনার, হ্যাঁ, এই যে এই সার্কিটটা যখন আমি এখানে ড্র করলাম, হুম, দেখেন এই যে আমার, এখন তো আবার এগুলো বেশি সমস্যা নাই, এই যে এটা করে নিলাম আপনার, হুম। তাহলে এই সার্কিটটা কি হবে আপনার, এখানে অ্যাকচুয়ালি নর্মাল সার্কিট, এটাকে আমি এখন ড্র করে নিয়েছি এবং টেনে বের করে নিয়েছি। দেখা যাচ্ছে কি 5 আর 20 প্যারালাল এবং 6 আর 3 প্যারালাল, এবং এই প্যারালাল সার্কিটটা এই প্যারালাল সার্কিটটাকে পরস্পরকে সিরিজে কানেক্টেড আছে, তাহলে সিরিজে কানেক্টেড করে দিলাম, এটা 8 ওহম। জাস্ট সিম্পল কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করলাম আর কি, অনেকদিন পরে যখন প্রথম দিকে যখন করতে যাবেন। হ্যাঁ, এখন আপনার যে এক্সাম্পলের দিকে চলে যাচ্ছে, আমরা সাধারণত এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স গুলা কিভাবে বের করে আবার রিমাইন্ড করে নিলাম আর কি আপনাদের। এখন হচ্ছে যে দেখেন, বলছে ডিটারমাইন নোড ভোল্টেজ ফ্রম দ্য ফলোইং সার্কিট। নোড ভোল্টেজ গুলা কি করতে বলছে আমাকে, ডিটারমাইন করতে বলছে এই যে সার্কিটটা। হ্যাঁ, এখন এই সার্কিটের নোড কে, নোড হচ্ছে আপনার যখন তিনটা আহ, তিনটা ব্রাঞ্চ থাকে, তখন এটা বেলিট হয়, বেলিট নোড ধরা যায় আমরা। আর দুইটা হলেও নোড ধরা যায়, বাট নোডটা ধরে এটা সিরিজের সাথে কানেক্টেড আছে, এটা নোড, কারণ কারণ এটা বেলিট না নোডটা। বাট তিনটা যখন থাকে, তিনটা ব্রাঞ্চ কানেক্টেড থাকবে, তখন সেটা কি হয়, নোড হয়। তো দেখা যাচ্ছে কি এখানে এই একটা নোড হতে পারে, এবং এই একটা নোড হতে পারে, এবং কি এই একটা কি নোড হতে পারে, কেমন? অন্য নোড, অবশ্যই নোড, কেমন? তাহলে এটাকে নোড ভোল্টেজ সাহায্যে মেথডের মধ্যে করতে বলছে, তাহলে নোড ভোল্টেজ মেথডের ভিতরে করতে হবে। তাহলে আমি কি করেছি, এই সার্কিটটাকে আবার যে B1 B2 B3 দ্বারা কি করছি, ডিফাইন করে নিয়েছি, হুম, ডিটারমাইন করে নিয়েছি। তাহলে এখন দেখা যায় যদি আমি কি B1 এর দিকে যে যাই, সাধারণত B1টাকে আমি যখন যে নোডটাকে ধরবো, সেই নোডটাকে আমি সবচেয়ে বড় ধরে নিব, এবং এই নোড ভোল্টেজের সাথে এই ভোল্টেজটাই সাথে আমরা করে নিব, এবং এই ভোল্টেজটা থেকে ইনকামিং যেটা আসবে সেটা হবে যে কি আপনার নেগেটিভ ধরে নিব, আর যেটা আউটগোয়িং হবে সেটাকে পজিটিভ হিসেবে ইউজ করবো, কেমন? তাহলে দেখা যাচ্ছে কি কারেন্টটা এই নোডে আসতেছে, তাহলে নেগেটিভ ধরে নিলাম -3, এবং B1 - B2, যেহেতু এটা বড়, B1 - B2 ডিভাইড বাই কত, 2। হ্যাঁ, নোডে অ্যাকচুয়ালি এটা নোড ভোল্টেজ করতে পারছি, এটা নোড ভোল্টেজ মানে কি করে, আমরা অ্যাকচুয়ালি KCL এর ফর্মুলা, যেখানে এটা কারেন্ট আসবে, এটাও কারেন্ট। এখন B1 মাইনাস কি B3 4। এখন আমি যদি করি এলসিএম করলাম, এলসিএম করলে এটা আসলো 12, এবং ফাইনালি এটা আসলো, বললাম এখানে যে নোট B2, ওটাই নোট B2। তাহলে B2/4, দেন B2 - B1 ডিভাইড বাই 2, দেন B2 - B3 ডিভাইড বাই 8। ওকে, আবার B2/4, যে দেখেন তিনটা তিনটা পয়েন্ট আছে, তিনটা পয়েন্টের জন্য তিনটা বললাম। এখন এলসিএম করলে হতো 8,
এইট কে আমরা যখন হিসাব করি তখন এটা আসছে কত, এইট সামথিং থাকে, 8 × 0 = 0। ওকে, তাহলে টোটাল হিসাব করে দেখা যাচ্ছে কি -4 b1 আসতেছে +7 b2 -b3 = কত, 0। এখন হচ্ছে কি নোট 3। কেমন নোট 3, দেখেন এটা আর গুণিকা, তার মানে এটা প্লাস, যে +2ix +b3 - b2/8 +b3 - b1/4। ওকে, দেখেন এটা আসবে এটা। হুম। এখন দেখেন এই যে আইএক্সটা, হ্যাঁ আইএক্স, এখন দেখেন তো এই যে আইএক্সটা বলেছিল কি, এই যে আইএক্সটা 2 ওহম রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যাচ্ছে। তাহলে আইএক্স মানে কি, যে এই দুই প্রান্তের ভোল্টেজ আর রেজিস্ট্যান্স ডিভাইড বাই রেজিস্ট্যান্স। তাহলে দেখেন b1 - b2 /2 সমান আইএক্স, তাহলে আইএক্স বেটা পাইলাম এখানে। তাহলে আইএক্স এর বেটা যেমন এই ইকুয়েশন বসাইছি, তাহলে কি হচ্ছে দেখেন তো, 2 কাটা যাচ্ছে, তাহলে b1 - b2, এবং এটাকে এলসিএম করলে 8 হয়। লেট করার পর আমি যদি ক্যালকুলেশন করে দেখেন, জাস্ট এটা কি আসছে, 6b1 - 9b2 + 3b3 = কত, 0। এখন আমি কি করলাম, তো এখন তো আমাকে নোট ভোল্টেজ বের করতে বলছে b1 b2 b3। এখন কিভাবে করবো, আমরা সাধারণত এগুলো আপনাকে পক্ষান্তর করে না ধরে না ধরে আমরা ক্যালকুলেটরের সাহায্যে করতে পারি। ক্যালকুলেটরের সাহায্যে তো আমরা সহজে করতে পারি, এগুলো আমরা আসলে জানেন, বলার কিছু নাই। এগুলো আপনার মোডে গেলেই করতে পারবেন। ইকুয়েশন যেহেতু তিনটা, তাহলে ওখানে ইকুয়েশন 3টা যে চারটায় আছে সেটা হিসাব করে দেবেন 3-তে। 2 নম্বরে গেলে হবে fx91 es+ যেটা হবে। কেমন, তাহলে আসছে কত, 484.8, 2.4 ভোল্ট, b3 - 2.4 ভোল্ট। এখন আপনি চাইলে আইএক্স এর মানটাও কি বের করে নিতে পারেন, এটা আপনার ইচ্ছা। বাট এটাই আমার চাইছে, এটাই আমার কি মেইন পয়েন্ট। ওকে, এইটা হচ্ছে আমার কি আনসার। ওকে, এক্সাম্পল 3.3টা দিছে দেখেন। হ্যাঁ, ওটাও এক্সাম্পল ছিল, এক্সাম্পল 3.2 সাদিক স্যারের বইয়ের 5th এডিশনের 3.3 যেটা দিয়েছে আপনি দেখেন, যে কি নোট ভোল্টেজটা, নোট ভোল্টেজ গুলো বের করতে বসে, b1 আর b2 ভ্যালুটা বের করতে বসে, তাহলে আমরা করতে পারি দেখেন। এই যে এখানে আমার একটা জিনিস আছে, এটাকে বলা হয় আপনার সুপার নোট। অর্থাৎ যখন কি একটা ব্রাঞ্চে যখন কি থাকবে, শুধু একটা ভোল্টেজ থাকবে, তখন যেটা থাকবে এটাকে নোড ভোল্টেজ, এটা সুপার নোড হিসেবে কাউন্ট হবে। দুইটা ব্রাঞ্চের মাঝে যখন একটা কি প্যারালালি, বাস প্যারালালি যখন কি থাকে আপনার একটা ভোল্টেজ সোর্স দেওয়া থাকে, আর কোনো যদি রেজিস্ট্যান্স বা অন্য কোনো এলিমেন্ট দেওয়া না থাকে, তাহলে এটা কি হয়ে যায়, সুপারনোড হয়। কেমন, তাহলে সুপারনোডের ক্ষেত্রে কি জানি, এই যে এটা যদি বি1টাকে ধরি এবং বি2কে ধরি, তাহলে বি1টাকে যদি বি1 এর সাথে যদি হিসাব করি, তাহলে বি1টা আমার কি বড়, তাহলে b1 - b2 সমান কি হবে, এই যে -2 ভোল্টটা। অর্থাৎ কি বি1 আর বি2 এর যে ভোল্টেজের পার্থক্যটা, সেই পার্থক্যটা তো এটা -2 ভোল্ট। তাহলে এই যে -2 ভোল্ট। এখন so, এটা আসলে সুপার নোড হবে, সুপার ম্যাশ না, সুপার নোড হবে। আহ খেয়াল করে নিই, কারণ ওখানে চ্যাপ্টার সুপার ম্যাশ ছিল তো, তখন আর খেয়াল করা হয়নি অ্যাকচুয়ালি। দেখেন, তাহলে নোড 1 এখন যখন এটা হবে, এইটার এগেনস্ট এটা কি হয়ে যাবে আপনার, আর শর্ট হয়ে যাবে, অর্থাৎ এই যে এটা শর্ট হয়ে যাবে, তাহলে এইটা আমাদেরকে হিসাবে আসবে না। তাহলে এই যে এই নোড থাকবে এবং এই নোডটা যেটা আছে সেটা হবে, এটা কি হয়ে যাবে, কারণ এইটা যে ভোল্টেজটা এবং এই ভোল্টেজটা সেম ভোল্টেজ। ওকে, দেখেন এখন আপনার যদি করি ইউজিং সুপার নোড, তাহলে এই নোডে 2 এম্পিয়ার কারেন্ট আসছে, মাইনাস, ওকে, মাইনাস এই যে -2, দেন b1/2, দেন b1/2। ওকে, দেন কি এই নোটে চলে আসবে, তাহলে b2/4 এবং আউটগোয়িং কারেন্ট প্লাস। এই জাস্ট এটা সিম্পল করলে b1/b2, b2/5 -5, এলসিএম করলে 2/b2। জাস্ট এই যে ইকুয়েশনে ইউজিং ক্যালকুলেটরের মাধ্যমে করলে কি b1 আর b2 এর ভ্যালুটা কি বেড়ে চলে আসবে। ওকে, ইজি, এটা আসতে পারে, আসার মধ্যে একটা ম্যাথ। এখন দেখেন, এই যে আমরা তো দুইটা নোট ভোল্টেজ করেছি, এখন দেখেন এক্সাম্পল থেকে ম্যাশ অ্যানালাইসিস দিয়ে করতে হচ্ছে, যে কি ইউজিং ম্যাশ অ্যানালাইসিস ফাইন্ড দ্য কারেন্ট আই নোট। ওকে, এই যে আই নোটটা কোনটা, এই যে এটা। ওকে, এবং আরেকটা ডিপেন্ডেন্ট সোর্স দেওয়া আছে দেখেন, 4 আই নোট। এটা হচ্ছে কি কারেন্ট কন্ট্রোলড ভোল্টেজ সোর্স। কেমন, মনে থাকবে আশা করি।
মনে আছে, সরি, থাকবে না, অবশ্যই আছে। দেখেন, এই একটা সার্কিট দেওয়া আছে। এই সার্কিটটার সাহায্যে কি আই নটটা বের করতে বলছে মেশ অ্যানালাইসিসের মাধ্যমে। এখন আমি যদি কি করি, যে মেশ অ্যানালাইসিস মানে কি, প্রত্যেকটা কয়েকটা লুপ আছে, সেই লুপগুলো আগে ফাইন্ড ফাইন্ড করে নিলাম, ডিটারমাইন করে নিলাম। দেখেন আই 1 নম্বর লুপ, 2 নম্বর লুপ, 3 নম্বর লুপ, ওকে। তাহলে এই লুপের মধ্যে ধরে নিলাম কি I1 কারেন্ট প্রবাহিত হচ্ছে, এই লুপে ধরে নিলাম I2 কারেন্ট প্রবাহিত হচ্ছে, এই লুপে ধরে নিলাম কি আপনার কি লুপে I3 কারেন্ট প্রবাহিত হচ্ছে। যেমন দেখেন, তাহলে এই যে আই নটটা কি হবে, যদি এই দিকে যেহেতু কারেন্টটা যাচ্ছে, ডিরেকশনটা এটার সাথে কোনটা মিলে, I1 এর ডিরেকশনটা এদিকে যাচ্ছে, আর I2 কি যাচ্ছে, এদিকে যাচ্ছে, তাই তো। তাহলে দেখেন, তাইলে আই নট সমান কি হয়, I1 মাইনাস I2, একটা কেমন, I1 মাইনাস কত, I2। এখন আমি এটা, আচ্ছা প্রথমে এটা করে নিই, ওটা হবে ইকুয়েশনটা লাগবে যেটা বললাম। এখন আমি কি করলাম, এই যে লুপ ওয়ানে দিলাম, হ্যাঁ লুপ ওয়ানে কি করলাম, আহ কেভিএল ইউজ করলাম। দেখেন -24 ভোল্ট। এখানে আমি সহজেই ক্যালকুলেশন করছি এরকম, আমি জানি দেখে এটা 10 আর 12 ক্ষেত্রে কি হবে আমার, কারেন্টটা I1 কারেন্টটা পজিটিভ আসবে, সেজন্য আমি কি করলাম, -24 +22 I1, দেন এটা হবে যে -10 I2 -12 I3। এটা আপনারা পারবেন, হিসাব করে বলে গেলাম কেমন। তারপর দেন লুপ টুতে করলে কি হয়, দেখেন এই যে -10 I1 হবে, তাহলে 10 24 আর কত 38 I2 পজিটিভ, আর মাইনাস হয় I3 কি নেগেটিভ। আর I3 তে কি হবে দেখেন, -12 I1 নেগেটিভ, এবং 4 I2 হবে যে কি -4 I2, এবং +4 I0, আর এর সাথে কি হবে +4 I3 হবে। তাহলে এই যে I0 এর মানটা যখন এখান থেকে বসাই দিতে হবে, বসাইলে যে ইকুয়েশনটা সেটা আমরা এখানে বললাম। দেখেন লুপ ওয়ানে হিসাব করে পেলাম এটা আসলো, লুপ টু তে হিসাব করে পেলাম এটা আসলো, এবং লুপ থ্রি যেটা বললাম এটা আসলো। দেখেন এই যে -8 I1 আসলো, এই যে 4 I0 এর মানটা যখন বসালাম, 4 I1 বাদ যাবে গা, +4 I1 -12 I1 ইকুয়াল টু -8 I1, দেন -4 I2, দেন -4 I2 -8 I2 +16 I3। এখন কি করলাম, ইউজিং ক্যালকুলেটরের সাহায্যে আমি I1 I2 এবং I3 এর মানটা বের করে নিলাম। এখন বের করে নিলে যে I0 এর মানটা হবে কি I1 মাইনাস I2, এই যে 1.5 এম্পিয়ার। দেখেন I1 মাইনাস I2 করতে পারেন ইজি, কঠিন না। এই যে লুপ গুলা শুধু করে গেলে কারেন্টের ডিরেকশনটার সাপেক্ষে, যাতে সাইন কিন্তু যাতে মেশিন হয়, যদি একটা পজিটিভ ধরুন একটা নেগেটিভ ধরুন উল্টে যাবে, একই দিকে লুপ করে দেওয়ার চেষ্টা করবেন, একই ডিরেকশনে। এখন আমরা কিছু প্রবলেমে দেওয়া আছে, দেখো স্যার বইয়ের বইয়ের প্রবলেম, যে 3.9-এ একটা প্রবলেম দেওয়া আছে। এই প্রবলেমটার এই যে একটা 24 ভোল্ট থেকে বলতেছে কি আইবি কারেন্ট প্রবাহিত হচ্ছে, এবং 50 ওহমের একটা ভোল্টেজ দেওয়া আছে বি, এবং একটা ডিপেন্ডেন্স দেওয়া আছে 16 আইবি, অর্থাৎ কারেন্ট কোনটা ভোল্টেজ সোর্স, ওকে। এখন বি এর মানটা বের করতে বলছে, কেমন। এখন এটা মনে করেন যে গ্রাউন্ড, হ্যাঁ গ্রাউন্ড, গ্রাউন্ড, তো গ্রাউন্ডের ভোল্টেজ কি এখানে 0, ওকে। তাহলে এই যে বি -0 সাথে কি হবে +60 আইবি না, তাহলে এই ভোল্টেজটা কি হবে, এই ভোল্টেজটা পার্থক্যটা, যোগফলটা দিন, কেমন। তাহলে আমি যদি কি করি দেখেন তো, নোটবুকস পড়াইলাম, তো বি মাইনাস কত, বি থেকে বলে বড় ধরলাম, বি -24 ডিভাইড বাই কত T50, বি বাই 50 প্লাস কি এই যে বি মাইনাস কি 60 আইবি, কারণ এটা ভোল্টেজটা কি পার্থক্যটা হচ্ছে বি -60 আইবি ডিভাইড বাই কত 150, কারণ এটা বড় এবং এটা ছোট ধরে নেওয়ার পার্থক্যটা, ওকে। মাইনাস যেহেতু প্লাস হতো সেজন্য 60 আইবি, যদি মাইনাস চিহ্নটা এখানে হতো তখন সেটা কি হতো, বি মাইনাসের কারণে মাইনাস মাইনাসে +60 আইবি হতো। এটা মনে করেন যদি এটা যদি প্লাস দেওয়া থাকতো, কেমন এটা। তাহলে জাস্ট এই যে সিম্পল বি এর মানটা বের করে নিলে হবে, এখান থেকে 3 বি আইবি, 23 আইবি আসছে, এবং এই যে আইবি সমান কি, এই যে আইবিটা হচ্ছে এটা, তাই আইবি সমান কি 24 ভোল্ট থেকে এটা যাচ্ছে, তাহলে আইবি সমান 24 মাইনাস বি ডিভাইড বাই কত 250, দেন 250 আইবি। এখন আইবি ইকুয়েশন করে এই যে এখন ইউজিং ক্যালকুলেটরের সাহায্যে বি এবং আইবি মানটাকে আপনি একসাথে কি বের করে দিতে পারেন, এটা মান 79.3 মিলি এম্পিয়ার এটা আসবে, যেমন জাস্ট ক্যালকুলেশন করে নেবেন, আমি খুব দ্রুত করতেছি, আশা করি এগুলো পারবেন আপনারা। এটা একটু দেখেন, এই প্রবলেমটাতে আমাকে বলে দিচ্ছে কি আপনার নোডাল অ্যানালাইসিস ব্যবহার করে
বি নোটের মানটা বের করতে। এই যে বি নোট, বি নোট। ওকে, এখন দেখেন তো, এটা একটা নোট, এটা একটা আর কোনো বেলেট নোট আছে? নাই। এখন দেখেন তো, আমি যদি এটাকে বি 1 ধরে নিই, এবং এটাকে যদি আমি কি বি 2 ধরে নিই, কেমন বি 2 ধরে নিলাম, তা দেখেন তো বি 1 আর বি নোট একই কিনা? একই সাধারণত। কেমন, এই যে আমি যখন করলাম দেখেন, ধরে নিচ্ছি বি 1 বি 2 ওকে নোট, এবং বলছে কি বি 1 আর বি নোট কি সমান। তাহলে আমি কি করলাম, প্রথমে বি 1 এর সাপেক্ষে কি করলাম, যেহেতু এক নোট বি 1 এ করতেছি, তাহলে বি 1 - 30 ডিভাইড বাই 1, বি 1/2, বি 1 ইজ -বি 2 - 2 বি 0। ঠিক আছে, ওকে। মাইনাস কি 2 বি 0 প্লাস বি 2 ডিভাইড বাই কত, 4 ওহম। ওকে, দেখছেন এইটা কিন্তু আবার কি না, সুপার নোড না, কারণ ভোল্টেজ সোর্সের সাথে কি আছে, একটা রেজিস্ট্যান্স আছে। যদি শুধুমাত্র এই যে এটা যদি না থাকতো, দেখেন আপনার এই 4 ওহম যদি না থাকতো, তাহলে এটা আমরা একটা কি দিতে পারতাম, সুপার নোড দিতে পারতাম। হ্যাঁ, মাউস তো ডিস্টার্ব করতেছে। সুপার নোট, এর জন্য অর্থাৎ সুপার নোট তখন একটা হিসাবে করি, তখন হয়তো কি বি 1 আর -38/1, বি 1/2 প্লাস বি 2/16 -3 এম্পিয়ার দিয়ে করলে হয়ে যেত। কেমন, কারণ তখন দেখেন একটা ভোল্টেজ পেয়ে গেলাম আমরা অলরেডি। দেখেন এক নোট বি 1, তাহলে এটা করলাম হিসাব, তাহলে এটা আসছে কত, 5 বি 0। দেখেন তো 4 বি 0 আমি কি করলাম, এখানে 7 বি 1, তো এই 7 বি 1 জায়গায় বি 1 সব বি 0 যেহেতু এটা বসাই, বি 0 আর এটা করে ফেললাম এখন। কেমন, এই যে, ওকে। That note B2, তাহলে B2 the same process, B2/16 -3 এম্পিয়ার। ওকে, তারপর দেন এই যে এখন এই দেখেন তো, এই যে দেখেন এটা চিহ্নটা কি হবে, কেন বি 2 মাইনাস তা মাইনাস মাইনাসে +2 বি 0 প্লাস বি -বি 1। দেখেন তো, এই যে দেখেন তো বি 2 মাইনাস এই ভোল্টেজ -2 বি 0 প্লাস বি 1 বি 2। দেখেন তো হিসাব করলাম। ওকে, দেন এলসিএম করলে 16 হয়, করলে এটা হয় বি 2। বাস, কি ইউজিং ক্যালকুলেটর আমাদের আসলে ইকুয়েশন গুলা বের করে ফেললে ক্যালকুলেটরের সাহায্যে কি আমরা সলভটা করতে পারি। কেমন, সার্কিটটা ইম্পর্টেন্ট, এটা বলা যায় এটা একটা ইম্পর্টেন্ট সার্কিট। কেমন, ওকে, এটা করতে পারেন আপনারা। ওকে, ইজি এটা, সার্কিট আমরা করে নিলাম। সাধারণত এটা খুবই ছোট একটা ছিল চ্যাপ্টার, এটা আপনারা দেখে নিতে পারেন। ওকে, থ্যাংক ইউ।